सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननी शारदां देवी रामकृष्णं जगद्गुरु पादपद्मे तयो श्रित्वा प्रणमामि नमस्ते ज्योतिराजाय विवेकानंद सूरये सच्चित्सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। आज এই মালঞ্চ নেতাজির সঙ্গে এই মহতি অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে বড় ধন্য আনন্দিত বোধ করছি এবং অপূর্ব একটা পরিবেশ। আমি এখানে নতুন এসেছি এই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে, তা আমার এইসব জায়গা কোনোদিন আসার সুযোগ হয়নি, খুব একটা চেনা জানা নেই। তবু যাও, এরা খুব যত্ন সহকারে অদ্ভুত অভ্যর্থনা দিয়ে এনেছে, এর জন্যে আমি চিরকৃতজ্ঞ। আজ দুটো চারটে কথা আমি বলবো। যে গীতাতে একটি সুন্দর শ্লোক আছে, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে স্বল্প অল্পস্য ধর্মস্য প্রায়তে মহত ভয়াত। অর্থাৎ কিনা অল্প কিছু যদি ধর্ম পালন করা যায়, সমস্ত ভয় থেকে ত্রাণ পাওয়া যায়। এখন প্রশ্ন হচ্ছে, কিসের ভয়? হাজতের ভয়, না পুলিশের ভয়, না মারপিটের ভয়? কোন ভয়? সেই ভয়। এই আমরা জন্মচক্রে এই মনুষ্য জীবন পেয়েছি, 84 লাখ পেরিয়ে আমরা এই জন্মটা নিয়েছি। এর আগে যে কত জন্ম পেরিয়ে গেছে, রবীন্দ্রনাথের একটি ভাষায় আছে, আসা যাওয়া পথের ধারে যাবার বেলা। সুতরাং আমরা এই পৃথিবীতে আসছি আর যাচ্ছি, এই আসা যাওয়ার মধ্যে আমাদের এই ধর্মটাকে ঢুকিয়ে নিতে হয়। ধর্ম এই নয় যে গো টু দ্য টেম্পল অ্যান্ড মেক সাষ্টাঙ্গ প্রণাম অর বার্নিং ইনসেন্স স্টিক্স। ইট ইজ ওয়ান কাইন্ড অফ রিচুয়ালস। এটা এই ধর্ম না। ধর্ম হচ্ছে সেই কর্ম যাকে, এই কর্মই হচ্ছে ধর্মের মধ্যে পড়ে। আর সেই কর্ম যে উইদাউট এক্সপেক্টিং এনিথিং ডুইং দ্য ওয়ার্ক, আমি যা কর্ম করছি সেই কর্মটা যেন আমার কোনো প্রত্যাশা না থাকে, এবং যা কিছু করি তার পিত্তার্থের জন্য আমরা সেই কাজগুলো করছি। ওই কার্যের মধ্যে কোনো লেনদেনের ব্যাপার থাকে না। সুতরাং I don't expect anything from anybody, but I have to do without expecting anything doing the work. এই যে আমরা কর্ম করে, সেই কর্মের মাধ্যমে আমরা সেই ধর্মকে পাবো। ধর্ম মানে এই নয় যে মঠ মন্দির যাও, রিচুয়ালস করো, পূজা আর্চা করো, এইটা ধর্ম বলে। ধর্ম ইটসেলফ ক্যারেক্টার, এই চরিত্রই হচ্ছে ধর্ম, স্বামী বিবেকানন্দ বলে। সুতরাং এই মনুষ্যের মধ্যে ইজ সোল ইজ পোটেন্সিয়ালি ডিভাইন। প্রত্যেকের ভেতরে যে একটা মনুষ্যের ভাব আছে, এই মানুষ যার, এই রক্ত মাংসের মানুষ, এই রক্ত মানুষকে তাকে হুঁশে পরিণত করছে। যেখানে ভগবান শ্রী রামকৃষ্ণ বলছেন এই কলিযুগে অন্নগত প্রাণ। তা সুতরাং এই কলিযুগে একমাত্র সত্য কথা বলা হচ্ছে কলিযুগের তপস্যা। যে সত্য কথা বলে সেই হচ্ছে ভগবানের কোলে ঘুমিয়ে আছে।
সুতরাং এইটাই হচ্ছে আসল ধর্ম। সেই জন্য আমাদের সবসময় এই কথাটা মনে রাখতে হবে যে স্বল্পমপি অশ্ব ধর্মস্য ত্রায়তে মহত ভয়াৎ, অর্থাৎ কিনা একটু ধর্ম যদি পালন করা যায় ত্রায়তে মহত ভয়া, সমস্ত ভয় থেকে আমাদের ত্রাণ পাওয়া যায় বা মুক্তি পাওয়া যায়। আমাদের সবসময় এটা সজাগ করে রাখতে হবে এবং আমরা এই মনুষ্য জীবনের যতটা ভালো মানুষের জন্য যে কিছু করা যায়, মানুষের জন্য উপকারে কিছু করা যায়, মানুষকে কল্যাণ সাধিত করা যায়, তার চেষ্টার জন্য